সো গাইস, তো গাইস আমার মনে হয় জিতের লাকটাই খারাপ চলছে। না মানে সে সে বেশ কিছু নতুন জিনিস ট্রাই করছে, কিন্তু পাবলিক সেগুলোকে জাস্ট নিতেই পারছে না। ভাই পাবলিক বুঝতেই পারছে না, পাবলিক নতুন নতুন ব্যাপারটাকে অ্যাকসেপ্টই করতে পারছে না। কেন জানি না। কারণ এই যে বুমেরাংয়ের যে ফার্স্ট গান টাইটেল ট্র্যাক যেটা এলো, যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে, এই যে গানটা, এই গানটাকে তো ভাই অর্ধেকেরও বেশি পাবলিক নিতেই পারে না। বেশিরভাগ পাবলিকের এই গানটা জাস্ট পাতে পড়ে না, মানে তারা তারা জাস্ট বুঝতেই পারে না যে ভাই এই গানটার ফ্লেভারটা কী, এই গানটার জনরাটা কী। ভাই এই গানটার জনরাটা হচ্ছে বাউল রক, ঠিক আছে? আর বাউল রক কিন্তু এরকমই শুনতে লাগে ভাই। তার উপরে খুব সুন্দর একটা ফিউশন আছে গানটার মধ্যে ভাই। গানটার মধ্যে যেভাবে তারা কার্তিক দাস বাউলের ভয়েসটাকে ইউজ করেছে, খুব সুন্দর লাগে কিন্তু তার 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 যে ভয়েসের যে স্ট্রাকচারটা বেশ লাগে কিন্তু গানটাতে। বাট জানি না কেন ভাই পাবলিক নতুনত্ব কিছু ব্যাপার অ্যাকসেপ্টই করতে পারে না, বা অন্তত গ্রহণ করার চেষ্টাই করে না, ঠিক আছে? তারা যাই দেখে যে ভাই এটা আমাদের ফোর্টের বাইরে, মানে এটা জাস্ট আমাদের আয়ত্তের বাইরে, আমরা জাস্ট বুঝতে পারছি না, আমরা জীবনে তো শুনিনি, ব্যাস অমনি খারাপ বলে রিজেক্ট করে দিচ্ছে, হাসাহাসি করছে, অনেক কিছু করছে। বাট এই পাবলিক এই গানটার সারমর্মটাই বুঝলো না যে ভাই এই গানটাকে যে কতটা তারা যত্ন নিয়ে বানিয়েছে। একটা ভাই এই ধরনের একটা মুভিতে একটা বাউল রককে ইন্ট্রোডিউস করা, এটা কিন্তু খুব বড় একটা সাহসিকতার প্রমাণ, ঠিক আছে? যেটা কিন্তু যেই সাহসটা কিন্তু তারা দেখিয়েছে, ভাই এটাকে কিন্তু কুর্নিশ জানানো উচিত ছিল। বাট পাবলিক কিন্তু এটাকে নিতে পারেনি। জাস্ট দেখো, বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক হিসাবে যেভাবে এই গানটা হিট হওয়ার কথা ছিল, অন্তত অন্তত অ্যাপ্রিসিয়েটেড হওয়ার তো দরকারই ছিল, বাট সেটা কিন্তু হয়নি। আমি যেটা বুঝলাম যে ভাই বেশিরভাগ অডিয়েন্স এই গানটাকে রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে? তারা জাস্ট নিতে পারেনি গানটাকে। এই গানটার যে নতুনত্ব ব্যাপারটা যেটা তারা ইন্ট্রোডিউস করেছে এই ফিল্ম বা এই গানের মাধ্যমে, তারা নিতেই পারেনি। গানটার মধ্যে কী সুন্দর একটা ডিপ মিনিং আছে, কী সুন্দর তারা গেয়েছে, কী সুন্দর তারা মিউজিকটাকে ফিউশন করেছে, খুব ভালো ব্যাপার স্যাপার কিন্তু আছে, কিন্তু পাবলিক জাস্ট নিতে পারলো না ভাই। কিছু আমি জানি না কেন অডিয়েন্স সেই যেটা যেটা শুনে তারা অভ্যস্ত, তারা তারা খালি সেটাকেই গ্রহণ করতে পারে। বাকি নতুনত্ব কিছু এলে ভাই তারা গ্রহণই করতে পারে না, বা চেষ্টাও করে না যে ভাই ঠিক আছে আমরা শুনি না, আমরা এই জনরাটাকে, এই জনরার যে টেস্ট আছে সেটাকে ডেভেলপ করি না, করতেই চায় না। তারা জাস্ট রিজেক্ট করে দেয়, ঠিক আছে? তারা এই যেটা চলে আসছে সেটাকেই জাস্ট গ্রহণ করে নেয়। বাকি এগুলো হয়তো অ্যাকসেপ্ট করবে তারা, বাট টাইম লাগবে, ঠিক আছে? তারা কিন্তু এইসব জিনিসগুলোকে গ্রহণ করার যে কী বলবো, কিছু বলার নেই। মানে গানটা কিন্তু খুবই ভালো বানিয়েছে তারা, যেভাবে তারা গেয়েছে, যেভাবে তারা লিরিক্স লিখেছে বা মিউজিক ঠিকঠাক। আমি বলবো না যে খুব খারাপ, ভালো গান হয়েছে। বাট গানটাকে যেভাবে পিকচারাইজ করেছে তার মধ্যে একটু ভিজুয়ালি একটু দেখতে আমাদের খারাপ লাগছে। যেমন আমি আমি এই গানটাকে নিয়ে ডিটেলে ভিডিও বানিয়েছি, রিভিউ করেছি, তো তোমরা গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে আছে। বাড়িয়া জিৎ এখানে কিন্তু তার সোয়াগটা ঠিকঠাক দেখাতে পারে না। জিতের বডি ল্যাঙ্গুয়েজটা আমার ঠিক ভালো লাগে না এই গানেতে। সেই যে একটা সোয়াগ ব্যাপার থাকে না, একটা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা কিন্তু জিৎ এই গানেতে ক্যারি করতে পারেনি থ্রু আউট দ্য সং। তার বডিটা সেই অ্যাটিটিউডটা মানাচ্ছে না, সে জাস্ট ক্যারি করতে পারেনি। বাট রুকমণি কিন্তু খুব ভালো করে ক্যারি করেছে, স্টার্ট টু এন্ড রুকমণি জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই, আগুন লাগিয়ে দিয়েছে। রুকমণিকে যতটা যা দেওয়া হয়েছিল সে ঠিকঠাক ক্যারি করেছিল। এবার জিতকে একটু আমার প্রবলেমেটিক লেগেছে এই গানটাতে, সে ঠিকঠাক নিজেকে ক্যারি করতে পারে না, সেই অ্যাটিটিউডটাকে সে পোর্ট্রে করতে পারেনি। বাকি দ্যাটস ইট। তো উচিত ছিল ভাই এই গানটাকে অন্তত অ্যাকসেপ্ট করা উচিত ছিল, ওয়েলকাম করা উচিত ছিল। গানটার মধ্যে সেই ব্যাপারটা ছিল, সেই ফিউশনটা ছিল, সেই বাউল রকের যে একটা ফিল, একটা ভাইব, সেই জিনিসটা কিন্তু গানটার মধ্যে ছিল। বাট সাধারণত নর্মাল পাবলিক, বেশিরভাগ পাবলিক এই গানটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, এটা কিন্তু হচ্ছে ফ্যাক্ট। আর তারা যেটা ভেবেছিল গানটা অন্তত অ্যাপ্রিসিয়েটেড হবে, অনেকের ভালো লাগবে, বাট সেটা কিন্তু ঘটেনি। খুবই কম সংখ্যক মানুষ আছে যারা নতুনত্ব কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে বা নিতে পারে এগুলোকে।
তারাই একমাত্র অ্যাকসেপ্ট করেছে, তারাই একমাত্র এর সারমর্মটা বুঝেছে আর অ্যাপ্রিসিয়েটও করেছে। বাকি বেশিরভাগ মানুষ এটাকে জাস্ট নিতে পারে না। তাই এই ছিল আমার মতামত। বাকি জানি না আগামী পরবর্তী গানগুলো কেমন হবে। তো আই হোপ যে ভাই যেমন গান চলে সেরকমই যেন আনে, কারণ তাহলে হয়তো পাবলিক হয়তো অ্যাকসেপ্ট করে নেবে। কিছু ভাই হার্টকে করতে গেলে এরা নিতে পারছে না, ঠিক আছে, তো কিছু করার নেই। এই কিছু করার নেই, অডিয়েন্স যেরকম আর কি করা যাবে, তাই না? ভাইয়া দ্যাটস ইট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন